আমাদের উপর 15.5 বছর আমাদের উপর তেমন জুলুম নির্যাতন স্টিমুলার হয়েছে। আমাদের নেতা কর্মীদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল। আমি মিজানুর রহমান জিহাদীকে এই কোরআনের কথা বলতে গিয়ে 4 মাস 8 দিন জেল খাটতে হয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মিজানুর রহমান জিহাদীকে কুৎসা ইউনিয়নে মাহফিল করতে দেওয়া হয় নাই। আমার ভাইরা আমার উপর জুলুম নির্যাতন, আমার ভাই ইসলামী আন্দোলনের কর্মীদের উপর জুলুম নির্যাতন, ইসলামী আন্দোলনের কর্মীদের গুণ ঘুম তাদের খবর পাওয়া যায় নাই। অসংখ্য নেতাদের কোনো অস্তিত্ব কোনো খোঁজে পাওয়া যায় নাই। জুলুম নির্যাতন স্টিমুলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে স্বাধীন করে মাক্কি জীবন থেকে মাদানী জীবনে আমাদেরকে ফেলাইয়েছে। কথা বলেন। আল্লাহ তাআলা এখন বললেন, ও বাংলাদেশের মুসলমানেরা, এখন তোমরা উন্মুক্ত পরিবেশে কথা বলতে পারছো, উন্মুক্ত পরিবেশে চলতে পারছো। এই মুহূর্তে তোমাদের কাজ হলো দলাদলি না করে দলমত নির্বিশেষে সকলেই আমার কোরআনের তোমরা দাওয়াত দাও। মানুষের কাছে কাছে, মানুষের দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত দিয়ে মানুষদেরকে ইসলামের ভেতরে যখন প্রবেশ করবে, মানুষ ইসলাম পড়বে, নামাজি হয়ে যাবে। মানুষগুলো দলমত নির্বিশেষে কোরআনের স্লোগান তুলবে। তোমরা সেই সময় নির্বাচন দিবা। ওই নির্বাচনে আমি রব্বুল আলামিনের মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্যই বাংলাদেশে আমি কোরআনের বিজয় দান করে দিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আগামী দিন এই কোরআনের পতাকা উত্তোলন করার জন্য, এই কোরআনকে সংবিধান বানার জন্য, এই কোরআনকে সংসদে পাঠার জন্য আগামী দিন আমাদের কাছে যদি টাকা নিয়ে আসে, আমাদের কাছে চা, আমাদের কাছে যদি ব্যানসট সিগারেট নিয়ে আসে, এগুলোকে আমরা লাত্তি মেরে ফেলে দিয়া আগামী দিন আমাদের স্লোগান থাকবে, ইসলামের পতাকা পথ করে উত্তোলন করা হবে। ইসলামী দলকে সংসদ ভবনে পাঠাবার জন্য কারা কারা তৈরি আছেন? আর একবার দুটি হাত উত্তোলন করে মহামনিবের দরবারে দেখাও। আল্লাহ তুমি কবুল করে নাও। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, এই দেশ একটা স্বাধীন ভূখণ্ডের দেশ। কথা বলেন। এই তাফসিরুল কোরআন মাহফিলে আমার নাম দেওয়ার কারণে মাহফিল হবে না, তারপরেও আমার নামটা না দিয়ে অন্য নাম দিয়েও এই মাহফিল করতে দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, যারা করতে দেয় নাই, যারা এটাকে ইন্ধন করে এই মাহফিলকে করতে দেওয়া হয় নাই, আমাকেও এই কুৎসা ইউনিয়নে মাহফিল করতে দেওয়া হয় নাই, যারা বক্তাদেরকে স্টেজে উঠতে দেয় নাই, তাদের পরিণতি আজ কিন্তু ভালো না। তাদের খোঁজ পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? আগামী দিন খোঁজ না পাওয়াও যেতে পারে। কথা বলুন। তবে এ দেশ স্বাধীনতা অর্জন করার রক্তের বিনিময় এবং ভূমিকা আছে। কথা বলুন। তবে আল্লাহর খাস রহমত এবং বরকত, রংপুর বিভাগের ইতিমধ্যে যতগুলো সরকার কর আর জালিম কর পতনের ঘটনের একমাত্র উত্তল পরিবেশ তৈরি করার রংপুর বিভাগ। এবারকেও তাই হলো। আবু সাহিদের রক্তের বিনিময় আল্লাহ তাআলার রহমতে শাহাদাত হিসেবে কবুল করে নেওয়ার কারণে ছোট্ট ছোট্ট বালকদেরকে দিয়া আল্লাহ তাআলা জালিম শাসককে এই বাংলাদেশ থেকে দুপুরের রান্না করেছে। এই রান্নার খাবারটার খাওয়ার সময় পায় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। তাহলে এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে অনেক রক্ত গিয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়ে গেছে, অনেক জীবন দিতে হয়েছে, তারপরে স্বাধীনতা অর্জন হয়েছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে এই স্বাধীনতা এখন রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। যদি আমরা স্বাধীনতা যদি রক্ষা করতে যদি না পারি, ওই শহীদদের আবু সাঈদের রক্তের সাথে আমাদের বেঈমানি হবে। এই কথা বলেন না কেন? তাহলে অতএব আগামী দিন আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। শহীদদের রক্তের বিনিময়, শহীদদের রক্ত পিতা যেতে দেব না। আগামী দিন এই রক্তের বিনিময়, এই শহীদদের বিনিময়, অসুস্থ ভাইদের বিনিময় বাংলার জমিনে ইসলামের পতাকা, কালিমার পতাকা
গরিবের দরবারে দেখায়। আলহামদুলিল্লাহ, ছেলেটার কণ্ঠে দারাজ কণ্ঠ, তাওহীদের কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। যে কণ্ঠ দিয়েছে এই কণ্ঠের আওয়াজে আশেপাশের সমস্ত লোক চলে আসা দরকার। কথা বলেন ঠিক কিনা? স্লোগান যখন হবে, এই স্লোগান কেমন স্লোগান হবে জানেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্লোগান দিতেন। এই কথাটা কিন্তু প্রায় মাহফিলে বলি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা স্লোগান দিতেন এই হাত মুখ করে, লিল্লাহে তাকবীর বলতেন। কারণ বিজাতি নাস্তিকরা যখন এই মুঠের দিকে তাকাবে তখন চিন্তা করবে, বাবারে বাবা, এই যদি মুঠ খালি মুখের মধ্যে লাগে দেয় তাহলে একটা দাঁত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো তরবারি নাই, আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের অস্ত্র, আমাদের তরবারি হলো লিল্লাহে তাকবীর। কথা বলেন ঠিক কিনা? এই তাকবীর দেওয়ার জন্য কারা কারা তৈরি আছেন? আর একবার দুইটি হাত উত্তোলন করে আল্লাহর দরবারে দে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে চলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, মদ জুয়া যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলুন আমিন। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের ওয়াসওয়াসাকে পানাচে করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি যথারীতি। সকলে আমার সাথে আরেকবার পড়ে নিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের ওয়াসওয়াসাটাকে পানাচ্ছে করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি যথারীতি কোরআন। আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল আরাফ। সূরাতুল আরাফ, আরাফ অর্থ কি? উঁচু স্থান, উঁচু স্থান, উঁচু জায়গা। তাহলে উঁচু জায়গা মানে কি? সবার থেকে উঁচু, উঁচু জায়গার স্থানটা হলো মর্যাদার আসন। আল্লাহু আকবার বলুন। এমন একটা সূরা থেকে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরার ভেতরে আয়াত সংখ্যা হচ্ছে 206, রুকু হচ্ছে আপনার 24টা, রুকু হচ্ছে 24টা। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? কথা বলেন। মক্কায় নাজিল হয়েছে। মক্কার অবস্থা মনে হয় খুব ভালো ছিল। ভালো ছিল? মক্কার অবস্থা খুবই করুণ ছিল। মক্কায় আমার নবীজি ইসলামের দাওয়াত উন্মুক্ত পরিবেশে দিতে পারেন নাই। উন্মুক্ত পরিবেশে ইসলামের দাওয়াত তো দিতে পারেন নাই, কথাও বলতে পারেন নাই। সাহাবায়ে কেরামরা যারা কথা বলেছে তাদেরকে ডেকে নিয়ে এসে তাদের হাত পা গুলো বেঁধে তাদেরকে কঠিন নির্যাতন করত, নিষ্পেষিত, নিগৃহীত করত। কথা বলুন। 13টি বছর নবীজিকে অসংখ্যভাবে নির্যাতন করা হয়েছে, অসংখ্যভাবে আমার নবীজিকে অন্যায় অত্যাচার করা হয়েছে, আমার নবীজিকে জেল খাটতে হয়েছে, আমার নবীজিকে শরীর থেকে রক্ত খনন হয়েছে, সাহাবায়ে কেরামদের শরীর থেকে রক্ত খনন করা হয়েছে, সাহাবায়ে কেরামদের হাত ভেঙে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে, অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে আমার ভাইরা দ্বিখণ্ডিত করা হয়েছে। তারপরে আল্লাহ তাআলা এত জুলুম নির্যাতনের পরে যখন বিশ্বনবী এবং সাহাবায়ে কেরামরা ধৈর্য ধারণ করার পরে আল্লাহ তাআলা তাদেরকে মক্কা থেকে মদিনায় আল্লাহ তাআলা তাদেরকে পদার্পণ করালেন। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, মদিনায় গিয়ে কি আমার নবীজি রাষ্ট্রপ্রধান হয়েছেন? রাষ্ট্রপ্রধান হন নাই, কিন্তু একটা পরিবেশ হয়েছে। যেমন পরিবেশ
যেমন মক্কায় ছিলেন আমার নবীজি উন্মুক্ত পরিবেশে ইসলামের দাওয়াত দিতে পারেন নাই, উন্মুক্ত পরিবেশে সাহাবারা কথা বলতে পারেন নাই, কিন্তু মদিনার মধ্যে গিয়ে স্পষ্টভাবে উন্মুক্তভাবে কথা বলতে পারছে, বিশ্ব নবীজি উন্মুক্তভাবে চলাফেরা করতে পারছে। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা বললেন, হে নবী আর ঘরে বসে থাকার সময় নাই, আমার নাজিলকৃত কিতাব মানুষের দ্বারে দ্বারে, মানুষের কাছে কাছে, মানুষের ঘরে ঘরে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দাও, যাতে করে মানুষগুলো ইসলাম কবুল করে। মানুষগুলো দেখবা তুমি যখন ইসলামের দাওয়াত দিবা, দলে দলে মানুষগুলো ইসলামের ভেতরে যখন আসবে, তখন তুমি মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে যাবা। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ঠিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13টি বছর যেমন জুলুম নির্যাতন হয়েছিল, সাহাবায়ে কিরামদের উপর জুলুম নির্যাতন হয়েছিল, আমাদের উপর 15.5টি বছর আমাদের উপর তেমন জুলুম নির্যাতন স্টিমুলার হয়েছে। আমাদের নেতা কর্মীদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল। আমি মিজানুর রহমান জিহাদিকে এই কোরআনের কথা বলতে গিয়ে 4 মাস 8 দিন জেল খাটতে হয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মিজানুর রহমান জিহাদিকে কুৎসা ইউনিয়নে মাহফিল করতে দেওয়া হয় নাই। আমার আমার উপর জুলুম নির্যাতন, আমার ইসলামী আন্দোলনের কর্মীদের উপর জুলুম নির্যাতন, ইসলামী আন্দোলনের কর্মীদের গুণ ঘুম তাদের খবর পাওয়া যায় নাই, অসংখ্য নেতাদের কোনো অস্তিত্ব কোনো খোঁজে পাওয়া যায় নাই। জুলুম নির্যাতন স্টিমুলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে স্বাধীন করে মাক্কি জীবন থেকে মাদানী জীবনে আমাদেরকে ফেলাইয়েছে। কথা বলেন। আল্লাহ তাআলা এখন বললেন, ও বাংলাদেশের মুসলমানেরা, এখন তোমরা উন্মুক্ত পরিবেশে কথা বলতে পারছো, উন্মুক্ত পরিবেশে চলতে পারছো। এই মুহূর্তে তোমাদের কাজ হলো দলাদলি না করে দলমত নির্বিশেষে সকলেই আমার কোরআনের তোমরা দাওয়াত দাও। মানুষের কাছে কাছে, মানুষের দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত দিয়ে মানুষদেরকে ইসলামের ভেতরে যখন প্রবেশ করবে, মানুষ ইসলাম পড়বে, নামাজি হয়ে যাবে। মানুষগুলো দলমত নির্বিশেষে কোরআনের স্লোগান তুলবে। তোমরা সেই সময় নির্বাচন দিবা, ওই নির্বাচনে আমি রব্বুল আলামিনের মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্যই বাংলাদেশে আমি কোরআনের বিজয় দান করে দিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আগামী দিন এই কোরআনের পতাকা উত্তোলন করার জন্য, এই কোরআনকে সংবিধান বানার জন্য, এই কোরআনকে সংসদে পাঠার জন্য আগামী দিন আমাদের কাছে যদি টাকা নিয়ে আসে, আমাদের কাছে চা, আমাদের কাছে যদি ব্যানসট সিগারেট নিয়ে আসে, এগুলোকে আমরা লাত্তি মেরে ফেলে দিয়া আগামী দিন আমাদের স্লোগান থাকবে, ইসলামের পতাকা পথ করে উত্তোলন করা হবে। ইসলামী দলকে সংসদ ভবনে পাঠাবার জন্য কারা কারা তৈরি আছেন, আর একবার দুটি হাত উত্তোলন করে মহামনিবের দরবারে দেখাও। আল্লাহ তুমি কবুল করে নাও। সকলে বলুন আমিন। তাহলে আমার ভাইরে, সেই সূরা থেকে 179 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। 179 নম্বর আয়াতের উপরেই সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আমি বিদায় নেব প্রধান বক্তা আসার আগেই ইনশাআল্লাহ। আমার ভাইরা, আজকের আলোচ্য বিষয় যেটা হলো 3টি কারণে মানুষগুলি নির্দিষ্ট জাহান্নামী হয়ে যাবে। কয়টি কারণে? এই কথা বলেন তো, কয়টি কারণে? 3টি কারণে। কেমন করে হবে একটু শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতি পাঠাবেন। পৃথিবীতে মানব জাতি পাঠাবেন। পাঠার আগে আল্লাহ তাআলা চিন্তা করলেন, এই মানুষগুলো যায় এমন বেকারা হবে, জিন আর মানব জাতি, এরা দেখা যাবে অনেকে আমার আনুগত্য করবে না, আমার গোলামি করবে না, আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেবে না। আল্লাহ তাআলা যখন এই চিন্তা করে জাহান্নাম আল্লাহ সৃষ্টি করলেন, জাহান্নাম তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জাহান্নামের মধ্যে যারা আমার গোলামি, আমার দাসত্ব, আমার বিধান যারা মানবে না, এবং যারা 3টা বৈশিষ্ট্য যারা সঠিক কাজে লাগাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এদের জন্য নির্দিষ্ট জাহান্নাম। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাখানি
বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, কোরআনের পথে মানুষগুলোকে আহ্বান করছেন, মানুষগুলো ইসলাম যখন কবুল করতেছে না, বরং নবীর উপর জুলুম চালাচ্ছে, নবীর উপর হামলা চালাচ্ছে, আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবীজি মন মরা হওয়ার দরকার নাই, হতাশ হওয়ার দরকার নাই। আমি রব্বুল আলামিন যারা তোমার দাওয়াত কবুল করবে না, যারা তোমাকে নবী হিসাবে মানবে না, আমি আল্লাহ তাআলাকে যারা আল্লাহ হিসাবে মানবে না, ওই সব ব্যক্তিদের জন্য আমি আল্লাহ নির্দিষ্ট জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীজির উপর আয়াত কারিমা নাযিল করে দিয়ে নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। সকলেই পড়তে পারলে আমার সাথে পড়ুন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিছু জিন এবং কিছু মানুষের জন্য আমি আল্লাহ নির্দিষ্ট করে জাহান্নাম তৈরি করে রেখে দিলাম, আর তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে তিনটি কারণে। আমার ভাইরা, তিনটি কারণ শরীরের মধ্যে, দেহের মধ্যে সবচাইতে দামি। আল্লাহ তাআলা এই তিনটা জিনিস মানুষের দেহের মধ্যে দিলেন। এই তিনটা জিনিস যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারে, আল্লাহ বললেন তার তকদির খারাপ। কথা হলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবীজি তিনটা গুণের এক নাম্বার গুণে মানুষগুলো জাহান্নাম চলে যাবে। এক নাম্বার কারণে মানুষগুলি জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে জানাই দিলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবীজি বলে দেন, এক নাম্বার কারণে মানুষগুলি নির্দিষ্ট জাহান্নাম হবে যাদের কলব আছে, যাদের কলব থাকার পরে যারা উপলব্ধি করে না, যারা বুঝে না। কলব মনে হলো, এই কলব মানে একটা গোস্তের টুকরা আছে না নাই, ওটাকে আমরা কলব বলি, ইংরেজিতে বলে হার্ট, বলে কি বলে না? আমার ভাইরা, এই কলব যার থাকবে না, যার এই গোস্তের টুকরাটা থাকবে না, সে মানুষ কিন্তু মৃত্যু হয়ে যাবে, সে মানুষ আর জীবিত থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের এই কলব আছে, এই কলবটা হলো সবচাইতে দামি। আমি প্রতিটা মানুষের এই কলব দিয়েছি। এই দামি জিনিসটা যদি সঠিক কাজে যদি ব্যবহার করতে না পারে, তাহলে এই কলবটা নষ্ট হয়ে যায়, পচে যায়, এই কলবটা ধ্বংস হয়ে যায়। এটা আমার কোনো বক্তব্য নয়, আমি দলিল দিয়া আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের এই কলব দামি, যাদের হার্ট আছে, যাদের হার্টটা নষ্ট হয়ে যায়, এই মানুষ আর মানুষ থাকে না, পশুর ন্যায় হয়ে যায়। কথাকার, এই কথাকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন এই কলবের ভেতরে মানুষের মানুষত্ববোধ থাকে না, ওইটা রোগে পরিণত হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই কলবটা নষ্ট হয়ে যায়, ওই কলবটার কোনো মানুষত্ববোধ যখন নষ্ট হয়ে যায়, তখন মানুষত্ব থাকে না, মানুষের কোনো অস্তিত্ব থাকে না, তখন জানোয়ারে পরিণত হয়। ওই রোগটার মধ্যে এত পরিমাণ রোগ ধরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে চমৎকার করে বললেন, ফি কুলুবিহিম মারদুন ফাজাদাহুমুল্লাহু মারদা। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফি কুলুবিহিম মারদুন, আমি আল্লাহ তাআলা ওই কলবটার মধ্যে ব্যাধি দিয়েছি, কঠিন রোগ দিয়েছি। কি দিয়েছে? কঠিন রোগ দিয়েছে। কঠিন বলতে কঠিনতম কঠিন রোগ দিয়েছে। তার মানে এখানে কঠিন রোগটাকে বোঝানো হয়েছে কুফরি। কুফরি যখন মানুষগুলো করে ফেলে, তখন কিন্তু ওই মানুষটার মানুষ থাকে না, মানুষত্ব থাকে না, ওই মানুষটা পশুর ন্যায় হয়ে যায়। কথাকার, কথাকার। আল্লাহ তাআলা বললেন, ওই কুফরিওয়ালা মানুষটা, ওই বেদিওয়ালা মানুষটা যদি তার রোগকে ভালো করার জন্য যদি চেষ্টা না করে,
যদি চিন্তা না করে ওই মানুষটা ধ্বংস হয়ে যাবে। যেমন আমার ভাইরা, আমাদের রোগ হয়ে গেল, মনে করেন তবারক ভাইয়ের রোগ হয়ে গেল, তবারক ভাইকে কোথায় নিয়ে যাওয়া হয়? তবারক ভাইকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তারের কাছে নিয়ে যাবার পরে তবারক ভাইকে চেকআপ মোতাবেক যদি আপনি না চলেন, তাহলে আপনার কিছুদিনের জন্য, কিছুদিন পরে আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। আমার ভাইরা, যদি তবারক ভাই ওই প্রেসক্রিপশন নিয়ে আসে, নিজের দেওয়ানিগিরি করে প্রেসক্রিপশন মোতাবেক যদি ঔষধ না খায়, নিজের মেধায় যদি ঔষধ কিনে খায়, বলুন তো ওনার রোগ কি ভালো হবে? হবে হবে হবে। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার ডাক্তার, কথা বলুন ঠিক কিনা? আলেম ওলামাদেরকে অন্যায় ভাবে থাপ্পড় দিতে মন চায়, কথা বলুন ঠিক কিনা? আলেম ওলামাদেরকে ধ্বংস করার জন্য তারা প্রতিক্রিয়া চালায়। কিছুদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন, যাদের ভেতরে কুপড়ি কলম নষ্ট হয়ে গেছিল, আমার ভাইরা তারা এই জমিন থেকে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য, আলেম ওলামাকে বিদায় করে দেওয়ার জন্য, আলেম ওলামাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা বিভিন্ন ভাবে প্রতিক্রিয়া চালাইতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলে অনেকভাবে কৌশল চালিয়েছিল। যাদের কল্প নষ্ট হয়ে গেছে, এদের কল্প যখন নষ্ট হয়ে যায় তখন এদের মাথা নষ্ট হয়ে যায়, কখন কি বলবে কোনো হুঁশ থাকে না। কথা বলেন আমার ভাইরা, তাদের কল্প যখন নষ্ট হয়ে যায়, বেদি ধরে যায়, তখন তারা কথায় তারা কি বলে একটু শুনে নেন। আমার বক্তব্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে চমৎকার করে বললেন, বিমা কানু ইয়াকযিবুন। আর জোরে বলুন আল্লাহু আকবার। যাদের কল্প নষ্ট হয়ে যায়, যাদের হার্ট নষ্ট হয়ে যায়, যখন মানুষ উত্তবোধ থাকে না, এই মানুষটা সর্বদা মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে মানুষকে মিথ্যা হামলা দেয়, মামলা দেয়, জেল জরিমানা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলে আল্লামা সাঈদী এই কোরআনের সহজ কথাগুলো বলতেন মানুষের কাছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের দ্বারে দ্বারে, মানুষের কাছে কাছে কোরআনের দাওয়াত দিতেন। 50টি বছর আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করে দিয়ে দিলেন, আল্লামা সাঈদীর মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা যখন উপস্থিত হওয়া শুরু হয়ে গেল, ওই বিজাতি, ওই নাস্তিক যাদের কল্প নষ্ট হয়ে গেছে, বেদি ধরে গেছে, এই মানুষের কলবে আগুন ধরে গেছে। এরা চিন্তা করলো, যদি আল্লামা সাঈদীকে রাখা যায় তাহলে আগামী দিন তাহলে আমাদের চেয়ার থাকবে না। এই জন্য তারা মিথ্যা ছলনার ভান করে, মিথ্যাবাদীরা, কলব দোষীরা, কলবের বেদীরা, এরা আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়া, আমার ভাইরা 13টি বছর জেলখানায় রেখে আল্লামা সাঈদীকে ইনজেকশন দিয়া আল্লামা সাঈদীকে এ দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে শুধু বিদায় করে দিল কয়েকদিন পরে তাদের কিন্তু অস্তিত্ব আর থাকলো না। কথা বলেন আমার ভাইরা, কয়েকদিন পরে যখন তারা, আমার ভাইরা, ইসলামী লিডার, ইসলামী আন্দোলনের দলের যখন কি করলো, নিবন্ধন বাতিল করে দিল। নিবন্ধন বাতিল করে দেওয়া আর ওদের শরীরে আগুন ধরে যাওয়া। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ বলল ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও আবু জাহিল নাই, আবু জাহিলের খালা তো বোন তো বাংলাদেশে ছিল। এই কথা বলেন ঠিক কিনা? আমি বলেছি এখানে সব খুনিদের বিচার হবে, সব খুনিদের বিচার হবে বুবু আনায় আনা, তোমার বিচার হবে বুবু 16 আনা। কথা বলেন সব খুনিদের বিচার হবে আনা আনা, তোমার বিচার হবে 16 আনা, তোমাকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়া, আল্লামা সাঈদীকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়া, আমার ভাইরা ইসলামী আন্দোলনের, আমার ভাইরা কি করে সব
কি নিবন্ধন বাতিল করে দিয়া ওরা মনে করছিল বাকশাল কায়েম করব, কিন্তু বাকশাল কায়েম করার আগে আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট বালক নামে আবাবিল পাখি এই জমিনে প্রেরণ করে দিয়া আমার ভাইরা ওই আব্রাহার গোষ্ঠীকে আল্লাহ তাআলা এমন ভাবে সাইজ করলেন, দুপুরের রান্না করেছে, এই রান্নার খাবারটাও বাংলার জমিনে খাবার সুযোগ হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মিথ্যাবাদীরা কি বলে? মিথ্যাবাদীদেরকে যখন বলা হয় ও মিথ্যাবাদীরা, খবরদার খবরদার, তোমরা মিথ্যাচারণ আর করো না। আমার ভাইরা, তাদেরকে যখন বলা হয় ওয়াইযা কিলা লাহুম লা তুবসিদু ফিল আরদ, আল্লাহু আকবার বলুন। ওই মিথ্যাবাদীদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, একটা সুন্দর পরিবেশ দিয়ে দাও। আমার ভাইরা, ওই দোসরেরা, ওই মিথ্যাবাদীরা তারা কি বলছে দেখেন, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আর আল্লাহু আকবার। ওই সব মিথ্যাবাদীরা বলে আমরা বরং তো বাংলার জমিনে শান্তি স্থাপন করতেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, এটা আবু জেহিল বলেছিল, আমরা দুনিয়ার জমিনে বিশৃঙ্খলা করতেছি না, বরং এই জমিনে আমরা শান্তি স্থাপন করতেছি। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবীজি এই আবু জাহিলের কথা শোনা যাবে না, কান দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বললেন, এরা হলো মানুষকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া এরা জায়গায় বসতে চায়। কথা বলেন, কথা বলেন। আল্লাহ তাআলা বললেন, নবীজিকে বললেন, নবীজি ওদের কথা শোনা যাবে না, ওদের কথা মতন আপনার চলা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বললেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাই, আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বললেন, নবীজি খবরদার খবরদার, ওদের কথায় কান দেওয়া যাবে না। ওরা বরঞ্চ শান্তি স্থাপনকারী না, ওরা বিশৃঙ্খলাকারী, ওরা ফাসাদ সৃষ্টিকারী, ওরা অন্যায় সৃষ্টিকারী, অন্যায় প্রতিষ্ঠাকারী, সমাজে তাগুত প্রতিষ্ঠাকারী। অতএব এদের যা বলে এদের দিকে তাকা যাবে না, এরা যা বলে এরা কিছুই বোঝে না। কথা বলেন, কথা বলেন। এরা কিন্তু কিছুই বোঝে না। আর এরা বললে আমরা কি রাত দিন 24 ঘন্টা নামাজ পড়ি না? হ্যাঁ, 50 ওয়াক্ত নামাজ পড়ে। 50 ওয়াক্ত যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি দ্বারা কোনোদিন অন্যায় কাজ হতে পারে না। আর যদি অন্যায় কাজ হয়, ও নামাজ হয় নাই, ও নামাজ শয়তানকে দেখার জন্য নামাজ পড়ছে। এই কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন কলব নষ্ট হয়ে যায়, বেদি ধরে যায়, এই মানুষটা কি বলে? এই মানুষটার কোনো অস্তিত্ব থাকে না। একটা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে একটা পয়েন্ট আমি বিদায় নিতে যাচ্ছি। 3টা পয়েন্ট বলতে গেলে মিনিমাম 3 ঘন্টা সময় লাগবে। আমার ভাইরা, হযরতে লোকমান হাকিমকে আপনারা চেনেন কি? চেনেন লোকমান হাকিম চেনেন? বাড়ি কোথায়? হ্যাঁ, অনেকে বলছে চেনেন। কোথায় বাড়ি? ও নাম শুনছে। আল্লাহু আকবার বলুন। হযরতে লোকমান হাকিম ছিলেন খাটো মানুষ, একেবারে কুৎসিত কালো। সুদানে তার বাড়ি ছিল। সুদানের 3 জন ব্যক্তি কালো, তার মধ্যে হযরতে লোকমান হাকিম ছিলেন একেবারে কালো, কুৎসিত, খাটো। তার ঠোঁট দুটাও হলো বড় বড়। আমার ভাইরা, হযরতে লোকমান হাকিমের দিকে তাকালে মানুষ কিন্তু ভয় পেত, এমন একজন মানুষ ছিলেন হযরতে লোকমান হাকিম। একজন ছিলেন কৃতিদাস। আমার ভাইজান, তার মালিকের মেষ ভেড়া গরু ছাগলগুলো চারাতো। এই মেষ ভেড়া গরুগুলো যখন চারার জন্য আমার ভাইরা মাঠে নিয়ে যেত ঘাস খাবার জন্য, মেষ ভেড়া গরু ছাগলগুলো মাঠে যখন ঘাস খাওয়া শুরু করে দিল, হযরতে লোকমান হাকিম মাঠের এক কোনায় গিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর প্রশংসা নামক বক্তৃতা যখন দেওয়া শুরু করে দিয়ে দিল, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হযরতে লোকমান হাকিম প্রথম দিন বক্তৃতা
বক্তৃতা দেন, লোক কম হলো। হযরতে লোকমান হাকিম দ্বিতীয় দিন আবার মেষ ভরা গরু ছাগল যখন মাঠে নিয়ে গিয়ে ঘাস খাওয়াচ্ছিলেন আর মাঠের এক কোণায় যখন বক্তৃতা দিচ্ছিলেন, এত পরিমাণ জনবহুল সেখানে পালা হয়ে গেল, লোকজন এত পরিমাণ উপস্থিত হয়ে গেল। হযরতে লোকমান হাকিম যখন বক্তব্য দেয়, লোকমান হাকিমের বক্তব্য শুনে মানুষের ক্ষুধাগুলো নিবারণ হয়ে যায়। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে লোকমান হাকিম যখন আল্লাহর প্রশংসা নামক বক্তৃতা দেয়, বক্তৃতা দেওয়ার সময় মেষ ভরা গরু ছাগলগুলো কেউ আর ঘাস খায় না, সকলে মাথা উঁচু করে হযরতে লোকমান হাকিমের বক্তব্য শুনতে থাকে। চিৎকার মেরে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা বলুন তো, লোকমান হাকিমের কাজটা ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল না খারাপ ছিল? আমার ভাইরা, লোকমান হাকিম যখন এই বক্তব্য দেওয়া শুরু করলেন, লোকমান হাকিমের এই মঞ্চটা ভাঙার জন্য একটা চক্রান্ত পার্টি লেগে গেল। তার মালিকের কাছে খবর দিল। আমার ভাইরা, ঠিক বাংলার জমিনে 15.5 বছর যখন মাহফিল হতো, এই মাহফিলকে ভাঙার জন্য তাদের মালিকের কাছে ফোন দিত। হ্যালো, হে কথা বলেন না, কেন মিলাই না? কি দেয় নাই? হ্যালো, ওখানে অমুক বক্তা আসছে, কথা বলতে দেওয়া যাবে না, ওর বাপ দাদার মাটি। এই কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, লোকমান হাকিম বক্তব্য দিচ্ছেন তার মালিকের কাছে। লোকমান হাকিমের বিরুদ্ধে কথা চলে গেল। লোকমান হাকিমের মালিক লোকমান হাকিমকে ডাক দিল। লোকমান হাকিম, তোমার নাকি অনেক মেধা, অনেক যোগ্যতা। বললেন, আমার তেমন কোনো যোগ্যতা নাই, তেমন কোনো মেধা নাই, তবে আল্লাহ যতটুকু মেধা আর যতটুকু যোগ্যতা দিয়েছেন, এর ওপর আল্লাহর প্রশংসা নামক বক্তৃতা দেই। লোকমান হাকিমের মালিক বলল, ও লোকমান হাকিম, তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি তাড়াতাড়ি করে 2টা বকরি নিয়ে আসো। 2টা বকরি নিয়ে আসা হলো। লোকমান হাকিমকে বললেন, ওই প্রথম বকরিটা তুমি জবাই করো, প্রথম বকরি থেকে ভালো গোশতের টুকরা আমার কাছে কেটে নিয়ে আসবা। লোকমান হাকিম বিসমিল্লাহ বলে আল্লাহর নামে ছাগলটা কুরবানি করে ভালো গোশতের টুকরা কেটে তার মালিকের সামনে যখন উপস্থিত করলেন, এবার মালিক ডাক দিয়ে বললেন, লোকমান হাকিম, এবার ওই দ্বিতীয় বকরিটা জবাই করো। ওই দ্বিতীয় বকরিটার থেকে জবাই করার পরে ওই বকরি থেকে নিকৃষ্ট গোশতের টুকরা আমার কাছে নিয়ে আসো। হযরতে লোকমান হাকিম প্রথম বকরি নেয়, দ্বিতীয় বকরিটা জবাই করে নিকৃষ্ট গোশতের টুকরাকে তার মালিকের কাছে যখন রাখলেন, তার মালিক গোশত রাখার পরে পরে বললেন, লোকমান হাকিম, আমি মনে করছিলাম তোমার অনেক মেধা, অনেক যোগ্যতা, এখন দেখলাম তোমার কোনো মেধা নাই, কোনো যোগ্যতা নাই, তোমাকে 2টা বকরি থেকে 2 ধরনের গোশত নিয়ে আসতে বলছি, তুমি একই গোশত নিয়ে এসেছো, অতএব তোমার জন্য শাস্তি অপেক্ষা করতেছি। লোকমান হাকিম ডাক দিয়ে বললেন, মালিক, আমাকে কি একটু বর্ণনা করার জন্য সুযোগ দেওয়া যাবে? এই 2টা বকরির একই গোশতের টুকরা আমি কেন নিয়ে আসলাম, একটু কি বর্ণনা করার সময় দেওয়া যাবে? লোকমান হাকিমের মালিক বললেন, লোকমান হাকিম বলো তো দেখি কেমনে তুমি বর্ণনা দাও। লোকমান হাকিম বললেন, মালিক, যখন আমাকে প্রথম বকরিটা জবাই করতে বললেন, ওই প্রথম বকরিটার মধ্যে ভালো গোশতের টুকরা নিয়ে আসতে বলছেন, ওই ভালো গোশতের টুকরাটা হলো দিল। এই দিল নামক গোশতের টুকরা হলো মানুষের আছে। এই দিলের মধ্যে আল্লাহ ভালো লাগবে, রাসূল ভালো লাগবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে ভালো লাগবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে ভালো লাগবে, আল্লাহর জমিনে কোরআনের ব্যবস্থা বিধান বাস্তবায়ন করতে ভালো লাগবে। আগামী দিন এই কোরআনকে সংসদ ভবনে নিয়ে যাওয়ার জন্য এই দিলটা ভালো লাগবে। এই দিলটা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। লোকমান হাকিমের মালিক অবাক হয়ে গেলেন, কিরে
লুকমান হাকিমের কোনোই দেখি মেধা নেই। এখন দেখি লুকমান হাকিম একজন বিজ্ঞানিক, একজন থিসিস গবেষণাওয়ালা। অতএব লুকমান হাকিম বলো তো খুব দ্রুত বলো তো, এই দ্বিতীয় বকরিটার থেকে তুমি যে একই গোস্তের টুকরা নিয়ে আসলা এর একটু বর্ণনা দাও। লুকমান হাকিম বললেন, মালিক, দ্বিতীয় বকরিটার থেকে যে গোস্তের টুকরা নিয়ে আসতে বলছিলেন, খারাপ গোস্তের টুকরা, এটা হলো মানুষের দিল, মানুষেরও এই গোস্তের টুকরা আছে খারাপ। এই যখন এই গোস্তের টুকরাটা খারাপ হয়ে যায়, এই গোস্তের টুকরাটা যখন নষ্ট হয়ে যায়, এই গোস্তের টুকরাটা যখন বেদি ধরে যায়, তাকে কোরআন ভালো লাগে না, আল্লাহ ভালো লাগে না, রাসূল ভালো লাগে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা ভালো লাগে না, বরঞ্চ আল্লাহর কোরআনের বিরোধিতা করতে ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের বিরোধিতা করতে ভালো লাগে, আলেম ওলামার বিরোধিতা করতে ভালো লাগে, আলেম ওলামাকে ফাঁসি দিতে ভালো লাগে।